নমস্কার, সবাইকে স্বাগত জানাই রান্নার ঘরে। আজ আমি বানাবো এমন একটা রেসিপি যেটা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও স্বাদে হবে একেবারে অসাধারণ। প্রথমে পালং শাকগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর লাগবে দুটো আলু। আলুগুলোকে খুব বড় বা খুব ছোট করে কাটবো না, মাঝারি সাইজের কাটবো। শাকগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এতে কি হয়, শাকগুলো পেস্টের পর কালো হবে না। আমি একটা চপার নিয়েছি, তাতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি গ্রেট করব না, এইরকম একটু গোটা গোটা থাকে যেন। এবার পালং শাকগুলোকে ঠান্ডা জল থেকে তুলে পেস্ট করে নিচ্ছি। দেখুন, ঠান্ডা জলে রাখার জন্য পেস্টটা কালচে হয়নি, সবুজ হয়ে আছে। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই রকম করে ভেজে নিতে হবে। আলুগুলো তুলে ওই তেলেই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার গ্রেট করা মশলাটা দিয়ে দিলাম। তারপর লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে পালং শাকের পেস্টটা দিয়ে দিতে হবে। এবার কিন্তু খুব সময় ধরে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা কিন্তু ঠান্ডা জলটাই দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর সামান্য গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর রং, আর মাখা মাখা পালং শাক আর মশলার অসাধারণ ঘ্রাণ। জীবনের সবচেয়ে সুন্দর স্বাদ অনেক সময় সাধারণ রান্নাতেও লুকিয়ে থাকে। যদি আজকের আলু পালক আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।